আর বিশেষ করে ইন্ডিয়ান দাদারা তারা একটু বেশি আবেগী আছেন এই মুহূর্তে, তারা খেতে পারছেন না। তাদের কাছে চাওয়া হচ্ছে ১ পিস ইলিশ দেব, একটা গরু দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এটা আসলে খুলনা রূপসা ফিশারি যে ঘাট, মাছের যে আড়ত, সেখান থেকে আসলে মাছটা নেওয়া হয়েছে। মাছটা নিয়ে আসলে কথা বলছে এই কারণে, কারণ বর্তমানে এই ইলিশ মাছটা আসলে একটা আবেগের জায়গা, তাই না? কারণ এটা নিয়ে মানুষের বিভিন্ন ধরনের আবেগগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হতে দেখি। কারণ বাংলাদেশে ইলিশের মাছের দামটা তুলনামূলকভাবে বিগত দিনগুলোর চেয়ে কিছুটা কম হওয়ার কারণে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশে বিশেষ করে এটা রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে এদেশের মানুষ বেশি খুশি এবং তারা কিছুটা ইলিশ খেয়ে তৃপ্তি পাচ্ছে। তো এর জন্যই আসলে ইলিশটা দেখা। আর আমিও এত বড় একটা ইলিশ হাতে নিয়েছি বা খাচ্ছি, লাস্ট কবে খাইছি ঠিক মনে নেই, কিন্তু এই সাইজের একটা ইলিশ, যেমন এইটার যদি ওয়েটটা বলি, এটার ওয়েটটা হলো 1 কেজি 100 গ্রাম, ঠিক আছে? এবং দাম মানে ওয়েট জানার সাথে সাথে আপনাদের দামটাও জানতে মন চাচ্ছে, দামটাও বলে দিচ্ছি। বিভিন্ন জায়গায় দামের ভেরিয়েন্টটা থাকতে পারে ভাই, এটা ঠিক, কারণ বিভিন্ন অঞ্চলে, কারণ খুলনাতে এইখানে এই 1 কেজি 100 গ্রামের যে মাছটা, এটার দাম পড়েছে 1000 টাকা। 1000 টাকা। এখানে আরেকটা সিস্টেম আছে, তারা এই ঘাট থেকে যদি আপনারা নিতে যান, এটা আমি আগে জানতাম না, নিউজ জানলাম ফিশারি ঘাট বা সেই সংক্রান্ত তথ্যগুলো না জানলে। কারণ এখানে 1 কেজিতে আপনাকে 100 গ্রাম ছাড় দেয়। তার মানে যদি আপনার 1100 গ্রাম হয়, তাহলে আপনার কাছ থেকে দাম নেবে কিন্তু 1 কেজির মানে, আর যদি 1 কেজি হয় তাহলে আপনার কাছ থেকে দাম নেবে 900 গ্রামের। এভাবে তারা এটা করে, এর জন্য দামটা কমে আসে এবং এই মাছটা এখন মানে জবাই করা হবে। আর আপনাদের অঞ্চলগুলোতে আসলে এই সাইজের এই টাইপের মাছগুলোর দামটা কত, আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন, তাহলে আমরা অনেকেই জেনে নিতে পারবো। আসলে ইলিশ যে আমাদের জন্যই আবেগের জায়গা, বিষয়টা এমন না। এটা কিন্তু সমগ্র পৃথিবীর জন্য একটা আবেগের জায়গা, কারণ বাংলাদেশের ইলিশ বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এর। আর বিশেষ করে ইন্ডিয়ান দাদারা তারা একটু বেশি আবেগী আছেন এই মুহূর্তে, তারা খেতে পারছেন না। তাদের কাছে চাওয়া হচ্ছে 1 পিস ইলিশ দেব, একটা গরু দাও। 1 পিস ইলিশ, একটা গরু। সেখানে বিভিন্ন ধরনের চোরাচালানো হয়, কিন্তু আমি সেই সকল বাংলাদেশি ব্যবসায়ীদের বলবো, ভাইয়েরা, এখনও এই সাহসটা আপনাদের কিভাবে আসে? আপনাদের চেয়ে অনেক বড় 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 গডফাদাররা পর্যন্ত মানে পলায়ন করিয়াছে, আর আপনারা এখনও দেশের প্রচলিত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ইলিশ মাছ পাচার করতেছেন। আপনারা বিরত হন। কারণ মাছ কাটার পরে মাছের টুকরাগুলো দেখাচ্ছি। মাছটার মধ্যে কোনো ডিম ছিল না। ডিম ছাড়া মাছগুলোর স্বাদটা বরাবরই ভালো হয়, আশা করি সেটাও ভালো হবে।